বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের কথা। গ্রামের নাম ছিল নদীপাড়া। 3 দিক দিয়ে খাল আর একদিকে পুকুর ঘেরা সেই ছোট্ট গ্রামে মানুষ বাস করত সুখে দুঃখে মিলেমিশে। গ্রামের শেষ মাথায় একটি বাঁশঝাড়ের ঠিক পাশে ছিল একটি ছোট্ট মাটির কুঁড়েঘর। সেই ঘরে একা বাস করতেন এক বৃদ্ধা মহিলা, নাম তার আমিনা বেগম। আমিনার বয়স এখন 70-এর কাছাকাছি। চুলে পাক ধরেছে, পিঠ সামান্য কুঁজো হয়ে গেছে, চোখের দৃষ্টিও আগের মতো তীক্ষ্ণ নেই। তবু তার মুখে সবসময় একটা শান্ত হাসি লেগেই থাকত, এমন হাসি যা দেখলে মনে হতো ভেতর থেকে আলো ঝরছে। তার স্বামী রহিমউদ্দিন মারা গিয়েছিলেন প্রায় 15 বছর আগে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, চিকিৎসার টাকা জোগাড় হয়নি সময় মতো। সেবার বন্যায় ফসল নষ্ট হওয়ায় হাতে পয়সা ছিল না। রহিমউদ্দিন চলে গেলেন, আর পেছনে রেখে গেলেন কেবল আমিনাকে, একা, নিঃসঙ্গ, কিন্তু ভাঙা নয়। সন্তান বলতে তার একটি ছেলে ছিল, মজিদ। ছোটবেলায় জ্বরে ভুগে সে মারা গিয়েছিল মাত্র 5 বছর বয়সে। সেই শোক বুকে চাপা দিয়ে আমিনা বেঁচেছিলেন। কখনো কাউকে দেখাননি সেই বেদনা। বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তার কাছে অভিযোগ নেই আমার। জীবন ধারণের জন্য আমিনা মানুষের বাড়িতে কাজ করতেন। ধান ভানতেন, রান্না করতেন, কাপড় কাচতেন। যারা দিতেন তাদের কাছ থেকে সামান্য চাল বা টাকা নিতেন। যারা দিতেন না তাদের জন্য মনে কোনো ক্ষোভ রাখতেন না। বয়স বাড়ার সাথে সাথে এই কাজও কমে আসছিল। হাঁটু ব্যথা করত, হাত কাঁপত, চোখে ঝাপসা দেখতেন, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। একদিন ভোররাতে আমিনা ঘুম থেকে উঠলেন। বাইরে তখনও অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তিনি অজু করলেন ধীরে ধীরে, ঠান্ডা পানিতে কোনোই পর্যন্ত হাত ধুলেন, মুখে পানি দিলেন। তারপর জায়নামাজ পেতে বসলেন। ফজরের নামাজ পড়লেন, সিজদায় অনেকক্ষণ থাকলেন, চোখ দিয়ে পানি গড়ালো। নামাজ শেষে হাত তুললেন। ঘরের মধ্যে তখন কেবল তিনি আর আল্লাহ। হে আল্লাহ, তিনি ফিসফিসিয়ে বললেন, তুমি তো সব জানো, তুমি তো দেখছ। আজ আমার ঘরে খাবার নেই, একটু চালও নেই। গতকাল রাতে পানি খেয়ে ঘুমিয়েছি। তুমিই তো রিজিকদাতা, তুমিই তো আমার একমাত্র ভরসা। হে রব্বুল আলামিন, তোমার উপর ভরসা করেই বেঁচে আছি, তুমি নিজেই আমার ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করে তিনি চুপ করে বসে রইলেন। মনে কোনো অস্থিরতা নেই, উদ্বেগ নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি, যেন কেউ বলে দিয়েছে, চিন্তা করো না, সব ঠিক হবে। আমিনার পাশের বাড়িতে থাকত করিম মিয়া, বয়স 50-এর কাছাকাছি। গ্রামের মানুষের কাছে তার পরিচিতি ছিল একটু অন্যরকম। সে ছিল বুদ্ধিমান, বাকপটু, কিন্তু ধর্মকর্মে তেমন বিশ্বাস ছিল না তার। নামাজ পড়ত না, মসজিদে যেত না। মাঝে মাঝে বলতো, দোয়া-টোয়া করে কি হবে, কপালে যা আছে তাই হবে। সেই ভোরে করিম মিয়া ঘুম থেকে উঠেছিল একটু আগে ভাগী, পেটের সমস্যায়। উঠোনে পায়চারি করছিল। হঠাৎ কানে এলো আমিনার দোয়ার কথাগুলো। পাতলা মাটির দেওয়াল দিয়ে সব শোনা যাচ্ছিল। করিম মিয়ার মনে হাসি এলো। সে মনে মনে ভাবল, বুড়ি কার কাছে চাইছে? আল্লাহ কি এখন খাবার নামিয়ে দেবেন আকাশ থেকে? দেখাই যাক না। এই ভাবনাটা মাথায় আসতেই সে ঠিক করে ফেলল, পরীক্ষা করবে। নিজেই খাবার কিনে রেখে দেবে দরজার সামনে, তারপর দেখবে বুড়ি কি বলে। মনে মনে ভাবল, এতে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ নয়, সে নিজেই সাহায্য করছে। করিম মিয়া বাজারের দিকে হাঁটল। সেখান থেকে কিনল চাল, ডাল, আলু, একটু তেল আর কিছু শুকনো মরিচ। প্যাকেট করে নিল পলিথিনে। তারপর চুপি চুপি এসে আমিনার দরজার সামনে রেখে দিল। আশেপাশে কেউ দেখছে কিনা যাচাই করে নিজে একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল।
কি বুড়ি, আল্লাহর শুকরিয়া করছো? খাবার কিন্তু আল্লাহ দেননি, আমি দিয়েছি। কি রিজিস? নিজে কিনে রেখে গেছি। এখন বলো, কোথায় তোমার আল্লাহ? তুমি এনেছ, তা তো বললে, কিন্তু তোমাকে পাঠিয়েছেন কে? তোমার মনে এই ইচ্ছাটা জাগালেন কে? তোমার পা দুটো এই পথে আসতে বলল কে? তুমি কি ভাবছিলে সকালে উঠে খাবার কিনে আনবে আমার জন্য? হঠাৎ মন চাইলো, গেলে কিনলে রেখে দিলে। এই হঠাৎটুকু তোমার নয় করিম মিয়া, এটা আল্লাহর। আমিনা আরও বললেন, আল্লাহ চাইলে পাথরের বুক থেকেও পানি বের করতে পারেন, চাইলে শত্রুকে দিয়েও বন্ধুর কাজ করাতে পারেন, চাইলে অবিশ্বাসীকে দিয়েও তার বান্দার সেবা করাতে পারেন। তুমি না জেনে না বুঝে তার ইচ্ছায় আমার কাছে এসেছ, তাই আমি তোমার নয় আল্লাহর শুকরিয়া করছি। আর তোমাকেও ধন্যবাদ জানাই। তুমি যন্ত্র হলেও ভালো যন্ত্র হয়েছ আজ। করিম মিয়া সেদিন কিছু বলতে পারেনি। গলায় কথা আটকে গিয়েছিল, বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছিল, যেন কেউ ধাক্কা মেরে দিল গভীর কোনো জায়গায়। সে ফিরে গেল বাড়িতে। সারাদিন কাজ করতে গেল না, বসে রইল উঠোনে। মাথায় ঘুরছিল আমিনার কথাগুলো। তোমাকে পাঠিয়েছেন কে, এই প্রশ্নটা বারবার মাথায় আসছিল। সত্যিই তো, সে কেন গিয়েছিল বাজারে সেই ভোরে? পেটের সমস্যায় উঠেছিল, উঠোনে পায়চারি করছিল। বুড়ির দোয়া শুনল, মজা করার জন্য পরীক্ষা নিতে গেল। কিন্তু মজাটা কোথায় গেল? মজার বদলে কি পেল সে? করিম মিয়ার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব হল। 50 বছরের জীবনে সে অনেক কিছু করেছে, কিন্তু কখনো এইভাবে কারো উপকার করেনি। আজ যখন করল, আর বুড়ি যখন কৃতজ্ঞতায় কাঁদল, করিমের চোখও একটু ভিজে গিয়েছিল। সে লুকিয়ে চোখ মুছেছিল। সেই রাতে করিম মিয়া ঘুমাতে পারল না। শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। মাথায় আমিনার কথা মনে পড়ল, ছোটবেলার কথা। মা নামাজ পড়তেন, বাবা কোরআন পড়তেন, কিন্তু সে কবে থেকে সব ছেড়ে দিল? কিভাবে এত দূরে সরে গেল? অনেক বছর পর আবার অজু করল। হাত পা ধুতে ধুতে মনে হলো এই পানি যেন ভেতরের ময়লাটাও ধুয়ে দিচ্ছে। জায়নামাজ খুঁজে পেল আলমারির তলায়, ধুলো ঝেড়ে বিছালো। তারপর দাঁড়ালো। আল্লাহু আকবার। নামাজ শুরু করতে পারছিল না ঠিকমতো, ভুলে গিয়েছিল অনেক কিছু, কিন্তু মনে মনে বলল, আল্লাহ, তুমি জানো আমি ভুলে গেছি, তুমি দেখতে পাচ্ছ আমার নিয়াত, আমি ফিরে আসতে চাই। সেই রাতে করিম মিয়া অনেকক্ষণ মাটিতে কপাল ঠেকিয়ে লইল, কাঁদল, কিন্তু কেউ দেখেনি, কেবল আল্লাহ দেখেছেন। পরের দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল করিম মিয়া মসজিদে যাচ্ছে। প্রথমে অবাক হলো সবাই, কেউ কেউ হাসল, কেউ বলল, করিম মিয়া, তুমি নামাজি হলে কখন? করিম মিয়া হাসল, বলল, দেরিতে হলেও বুঝলাম। সে প্রতি শুক্রবার জুম্মার নামাজে যেত। ধীরে ধীরে 5 ওয়াক্ত নামাজ শুরু করল। রমজান মাসে রোজা রাখল, প্রথমবারের মতো অনেক বছর পর। আমিনার জন্য প্রতি সপ্তাহে একটু বাজার করে রেখে যেত, চুপচাপ, কোনো কথা না বলে। আমিনা জানতেন কে রাখছে। একদিন বললেন, করিম মিয়া, তোমার এই কাজ আল্লাহর কাছে জমা থাকছে। করিম মিয়া লজ্জায় মাথা নত করল। ধীরে ধীরে করিম মিয়া গ্রামের একজন আস্থাভাজন মানুষ হয়ে উঠল। কেউ বিপদে পড়লে এগিয়ে যেত, কারো ফসল নষ্ট হলে সাহায্য করত। আগে সে ছিল কেবল নিজের জন্য, এখন হয়ে গেল সবার জন্য। কয়েক বছর পরের কথা। আমিনার স্বাস্থ্য আরও ভেঙে পড়ল। বিছানা থেকে উঠতে পারতেন না। গ্রামের মানুষ দেখতে আসত। করিম মিয়া প্রতিদিন আসত, খাবার নিয়ে, ওষুধ নিয়ে। একদিন আমিনা করিমকে কাছে ডাকলেন, বললেন, করিম মিয়া, তুমি সেদিন পরীক্ষা নিতে গিয়েছিলে আল্লাহকে, কিন্তু আল্লাহ তোমাকেই পরীক্ষা করলেন, আর তুমি পাশ করলে। করিম মিয়ার চোখে পানি এলো, বলল, তোমার সেই কথাটা,
তোমাকে পাঠিয়েছেন কে? এটা আমার জীবন বদলে দিয়েছে। আমিনা হাসলেন, সেই পরিচিত শান্ত হাসি। বললেন, আমি কিছু করিনি, আল্লাহই করেছেন। তিনি তোমাকে সেদিন আমার কাছে পাঠিয়েছিলেন, আমার জন্য নয়, তোমার জন্য। কিছুদিন পর আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শান্তিতে, তার ঠোঁটে আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ বলতো, আমিনার জানাজায় এত মানুষ হয়েছিল যা ধারণা করা কঠিন ছিল। যে মানুষটি সারা জীবন ছিলেন একা, চলে গেলেন শত মানুষের দোয়া নিয়ে। আল্লাহর উপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ভরসা মানে এই বিশ্বাস যে আল্লাহ রাস্তা বন্ধ করেন না, তিনি কেবল রাস্তা বদলে দেন। যখন সামনের পথ বন্ধ মনে হয়, তিনি অন্য দিক থেকে সাহায্য পাঠান, হয়তো এমন কারো হাত দিয়ে যাকে আমরা ভাবিনি। করিম মিয়া ভেবেছিল সে পরীক্ষা করছে আল্লাহকে, কিন্তু আল্লাহ তখন তাকেই পরিবর্তন করছিলেন, কারণ আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না, এবং তার পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে বড়। যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। আর যে সাহায্য যে করতে মানুষটি গিয়ে সারা জীবন নিজেই ছিলেন হেদায়েত পায়, সেও তো আল্লাহরই মেহমান। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।